আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবজির খোসা, পেঁয়াজের চোচা, রসুনের চোচা এগুলো থেকে এক ধরনের সার তৈরি করা যায়, যেটা আসলে প্রাকৃতিক। তো এটার জন্য আমি আসলে আমি ইউটিউবে দেখেছিলাম। তা তখনই ভাবলাম যে এটা তৈরি করা যায় কিভাবে। তা এই জন্য আমি দুটো রঙের বালতি নিয়েছি। এইটাতে আসলে আমি এইখানে ট্যাপটা লাগাবো। ট্যাপটা আমি এইভাবে লাগাবো এইখানে। আর এইটাতে আমি সবজির ইয়াগুলো রাখবো। এটার যে এটার ঢাকনাটা আমি এরকম ঢাকনা এটারও আছে। এই ঢাকনাটা আমি কাটবো। কাটার পরে এটা জাস্ট এটার উপরে এখানে এরকম, এটার উপরে এটা এরকম বসিয়ে দিতে হবে। এটার নিচে এরকম এরকম নিচে এখানে ছিদ্রি করে দেব। দেওয়ার পরে এটাতে ট্যাপ লাগানো হলে এটা ওইটাতে এটা কেটে তারপরে এইটার তলে ছিদ্রি করে এটার উপরে দিয়ে এইখানে আমরা সবজির ইয়েগুলো রাখবো। একটা পর্যায়ে এটা থেকে যে রস বের হবে সেটা এটার ভিতরে গিয়ে পড়বে, পরে আমরা ট্যাপ থেকে এটা বের করে নেব। এটা এক মগ এই পানির সাথে আরও 10 মগ ফ্রেশ পানি মিশিয়ে এটা গাছের গোড়ায় দিলে এটা গাছের জন্য খুব উপকারী হয় শুনেছি। তা এখন আমরা দেখাই কিভাবে আসলে এটা ছিদ্রি করছি। এইখানে আসলে যে কাঁচিটা গরম করতে দিয়েছি। এটা হলো গিয়ে এই ঢাকনাটাকে যে কাটতেছি আমি, এটা কাটবো। আর এইটা গরম করতে দিয়েছি। এটা ঠিক ওই যে ট্যাপ যেটা আছে, ট্যাপের গোড়াটা মাপে এটা ওই দোকান থেকেই দিয়েছে আমাকে। বললো যে এটা গরম করে ওইখানে এটা দিলেই ওইখানে ছিদ্রিটা হয়ে যাবে। তখন ট্যাপের গোড়ায় এখানে থ্রেড টেপ পেঁচিয়ে এইটার মাপ আর এইটার মাপ, এই মাথাটার মাপ সেম। পরে থ্রেড টেপ পেঁচিয়ে দিলেই আর এখান থেকে লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এখন আমি এগুলো আসলে এটা কাটবো আর কি। এই যে এইভাবে নিয়ে এটা এইভাবে ধরে এইভাবে যে গরম তো সুন্দর কেটে যাচ্ছে। একটু সময় লাগছে, কষ্টকর। আসলে আমরা তো এক্সপার্ট না, যারা এগুলো করে, যারা